রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে ইডি। বাদ গেল না পশ্চিম মেদিনীপুরও। শুক্রবার বেলদা থানার ধনেশ্বরপুরে অভিযান চালায় ইডি। স্থানীয় চাল ব্যবসায়ীর বাড়িতেই অভিযান চলে। দুর্নীতির তদন্তে নেবে এই প্রথম পশ্চিম মেদিনীপুরের অতর্কিত অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে এক চাল ব্যবসায়ীর বাড়িতে হাজির হয়েছিলেন তদন্তকারীরা। বেলা 11:30টার পর শুক্রবার হাজির হয়েছিলেন জন 5 ইডি অফিসার। তার সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিক ও নিরাপত্তা কর্মী। তা সব মিলিয়ে প্রায় 15 জন। কেন্দ্রীয় বাহিনী পরিবৃত্ত হয়ে বিশাল এই দল হাজির হয়ে যায় পশ্চিম মেদিনীপুরের এক প্রান্তে থাকা বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা স্বদেশকান্তি বেরার বাড়িতে ঢুকে দিনভর জিজ্ঞাসাবাদ পর্ব সারলেন তারা। তবে কিসের জন্য হাজির হয়েছিলেন, কেন এই আগমন, তারা অন্যরকম প্রতিক্রিয়া, তা নিয়ে তারা কোনো রকমই প্রতিক্রিয়া দেননি। জানা গিয়েছে খাদ্য দপ্তরের কোনো দুর্নীতির খোঁজখবর নিতেই হাজির হয়েছিলেন তারা। সূত্রের খবর, কলকাতা, মেদিনীপুর এছাড়াও কল্যাণী, জয়নগরের মতন 7টি জায়গায় দিনভর অভিযান চালিয়েছে তারা। স্থানীয় বাসিন্দা তথা স্বদেশকান্তি বেরার মামা সীতানাথ প্রধান জানান, স্বদেশ আমার ভাগনা হয়। আগেও হাস্কিং মেশিনের চাল তৈরি করে বিভিন্ন মিলে বিক্রি করত, এখন তা করে না। তাহলেও এই তদন্তকারীরা কেন এলো তা বুঝতে পারছি না। আমরা শুনে নিই স্বদেশকান্তির মামা সীতানাথ প্রধান কি বলছেন এই বিষয়ে। এখানে কারা এসছে? কলকাতা থেকে ইডি এসছে। কত জন? 15 জন। মানে সেন্ট্রাল ফাইন নিয়ে বলছেন? হ্যাঁ, সেন্ট্রাল ফাইন। ইডির কতজন আছেন? ইডির মনে হয় 7-8 জন। কি করছে? কাদের বাড়িতে এসছে এটা? স্বদেশকান্তি বেরার বাড়িতে এসছে। কি ব্যাপার, কি বলছে? আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশকান্তি বেরা কোথায়, তারপর আমি বললাম ও তো বাড়িতে নেই মনে হয়। তারপর বাড়িতে নেই, বাজার গিয়েছিলো মনে হয়, আমি তো জানি না। আমি তো আমার দোকানের মাল করতে চলে গেছিলাম। তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে স্বদেশও ঢুকলো। তখন স্বদেশকান্তি বেরাকে জিজ্ঞেস করছে যে এটা আপনার বাড়ি না? হ্যাঁ। বাবার সঙ্গেও দেখা হয়েছে, কথা বলছে যে চালের ব্যবসা করতো না। হ্যাঁ, চালের ব্যবসা করতো। এইবারে বাড়িতে গেছে, কি করবে না করবে, কিভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর বলতে পারবো না। এটা কি আগে থেকে চালের না ব্যবসা? না, আগে হাস্কিং চালের ব্যবসা হতো, এখানে কোনো রেশনের চালের ব্যবসা হতো না। আচ্ছা। এখানে কোনো রেশন দুর্নীতি নয়, এটা হাস্কিং চালের ব্যবসা হতো। হাস্কিং চাল কিনে বর্ধমান পাঠাতো, সেই চালের ব্যবসা। এখানে কোনো রেশনের চালের ব্যবসা নেই। এখন কি চালের ব্যবসা করে? এখন চালের ব্যবসা তো করেই না, আমি জানি চালের ব্যবসা করে না। তবে আর কিভাবে কি হয় না হয়, কি ব্যবসা এখন কি করেন ওরা? এখন বাড়িতেই, এখন তো সবই তো বেকারত্ব। এখানে তো সার্ভিস না, সে তো সার্ভিস হোল্ডার নয়। ওনারা কি অন্য কোনো ব্যবসা করছে না? আমি প্রথমে এইদিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো, কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি। তখন বললো না না না, আমরা ইডি থেকে এসেছি, রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে ওটা খোঁজ খবর নিতে। আপনার নাম? আমার নাম সীতানাথ প্রধান। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমার এই তো একই তো বাড়ি, দুজনের মামা ভাগনা ভগ্নিপতি সবাই একসঙ্গে। আপনি কে হন তার? আমি মামা। আমাদের একটা প্লট, তাদের একটা প্লট, একই প্লটে দুটো ভাগ। ওকে, আমাদের ফ্যামিলি আলাদা থাকে, তাদের ফ্যামিলি আলাদা। 2011 থেকে যে যার পৃথক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বদেশকান্তি বেরা বর্তমানে চাল তৈরির বিক্রির ব্যবসা না করলেও চাল ব্যবসায়ী মিডলম্যানের কাজ করত। বিভিন্ন মিলে চাল বিক্রি করত এক জায়গা থেকে কিনে অন্যত্র। সেক্ষেত্রে সেই ব্যবসার কোনো সূত্র ধরেই খাদ্য দপ্তরের দুর্নীতির তদন্তে হাজির হয়েছিলেন এই তদন্তকারী আধিকারিকরা, যারা দিনভর জিজ্ঞাসাবাদ করেছেন স্বদেশবাবুকে। সারাদিনের তদন্ত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ সেরে আধিকারিকরা যখন বেরিয়ে যান, সংবাদ মাধ্যম তাদের কারণ জানতে চাইলেও তারা কোনো উত্তর দিতে চাননি। এরপরে স্বদেশকান্তি বেরার সঙ্গে সাংবাদিকরা কথা বলতে গেলে তিনিও কোনো মন্তব্য করেননি সংবাদ মাধ্যমের সামনে। सर कुछ बोलेंगे सर? এই বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি বলছেন তার রিপোর্ট আমরা দেখব। রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা এবার হাজির হলো পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকাতে। জেলার এক প্রান্তে বেলদা থানার ধনেশ্বরপুর গ্রামে দিনভর তদন্ত চালালেন, এক পরিবারের সঙ্গে কথা বললেন, দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করলেন। তবে কোনো কিছু এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাইলেন না ইডি আধিকারিক থেকে ওই পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় 7টি জায়গাতে শুক্রবার দিনভর তদন্তের জন্য ছুটে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন ইস্যুতে সেই তদন্ত চলছে বলে জানা গিয়েছে। এই তদন্তে গিয়ে হঠাৎ পশ্চিম মেদিনীপুরে হাজির হয়ে যায় এই ইডি আধিকারিকদের একটি দল, যেখানে 7 জন ইডি অফিসার সহ মোট 15 জনের টিম ছিল। কেন্দ্রীয় বাহিনী পরিবৃত হয়ে একটি কনভয় নিয়ে তারা সোজা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুর গ্রামে হাজির হয়ে যান। ধনেশ্বরপুর গ্রামের প্রান্তে বসবাস করেন স্থানীয় স্বদেশ কান্তি বেরা নামে এক ব্যক্তি। রীতিমতো বিশাল হাইফাই না হলেও সাধারণ গ্রামবাসীর মতোই বসবাস, কিন্তু তার বাড়িতে হঠাৎ এই ইডি আধিকারিকেরা কেন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই স্বদেশ কান্তি বেরা 2002 সাল বা সেই সময়টায় হাস্কিং চালের ব্যবসা করতেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ধান কিনে তা থেকে বাড়িতে এনে সেখানে হাস্কিং মেশিনের সাহায্যে ধান ভেনে চাল তৈরি করে রাজ্যের বিভিন্ন মিলে বিক্রি করতেন। সেই ব্যবসা ভালোই চলছিল, কিন্তু সেই সময়টাতেই তার ব্যবসা কোনো কারণে বন্ধ করে দিয়েছিলেন স্বদেশ কান্তি বাবুর পরিবারের, বা অর্থাৎ বাবার সময় থেকে করা এই ব্যবসা যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে সেই ব্যবসা আর তিনি চালাননি, স্থানীয় সূত্রে তেমনটাই বক্তব্য। এরপরে তারা চাষবাস বা অন্যান্য কাজেই নিয়োজিত ছিলেন। আরেকটি সূত্রের খবর, তিনি সেই ব্যবসা বন্ধ করে দিলেও কলকাতা ও রাজ্যের অন্যান্য জায়গায় মিলে মিডলম্যান হিসাবে কাজ করতেন এই চাল ব্যবসার লক্ষ্যে। অর্থাৎ কিভাবে একটি মিল থেকে চাল কিনে অন্য একটি মিলে বিক্রি করতেন, চাল বিক্রির মিডলম্যান হিসাবে কাজ করতেন। হঠাৎ সেই স্বদেশ কান্তি বেরার বাড়িতেই হাজির হয়ে গেল ইডি আধিকারিকদের তদন্তকারী একটি দল। শুক্রবার বেলা 11:30 নাগাদ তার বাড়িতে হাজির হয় সেই তদন্তকারী দল। 11:30 থেকে ওই বাড়িতে ঢুকে বাড়ির প্রধান দরজা বন্ধ করে দেন। বাইরে নিরাপত্তা কর্মীরা মোতায়েন হয়ে যান। রীতিমতো একেবারে সব বন্ধ করে ভেতরে জিজ্ঞাসাবাদ চালান। বিকেল 4:30 পর্যন্ত ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন, তদন্ত করেছেন। দিনভর তদন্তের পর ইডি আধিকারিকরা 4:30 পর যখন বেরিয়ে যায়, সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলেও কোনো মন্তব্য তারা করেননি। এরপরে স্বদেশ কান্তি বেরার সঙ্গে সংবাদ মাধ্যমে আমরা সময় কথা বলার চেষ্টা করলে তিনি তার সঙ্গেও কোনো কথা না বলে বাড়িতে ঢুকে পড়েন। সব মিলিয়ে এটা একটা রহস্য রয়েছে। তবে তিনি যে চাল ব্যবসা করতেন বা বিভিন্ন মিলের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্প্রতি, তা একটা অনেকেই জানাচ্ছেন। ফলে চাল ব্যবসায়ী এই মিডলম্যানের রেশন দুর্নীতির কোনো যোগাযোগ রয়েছে নিশ্চিত, বা তার কোনো যোগাযোগ রয়েছে কিনা আরও নিশ্চিত হওয়ার জন্য সেই তদন্ত হয়তো ইডি আধিকারিকেরা করছেন। তবে এক্ষেত্রে একটা জিনিস বলা ভালো, পশ্চিম মেদিনীপুরে রাজ্যের বিভিন্ন জেলাতে এই তদন্ত হলেও পশ্চিম মেদিনীপুরে এই প্রথম ইডি তদন্তকারী দল হাজির হলো এই ধরনের রেশন দুর্নীতি বা দুর্নীতিকাণ্ডে তদন্ত। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, দেখতে ভুলবেন না।